বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একটা প্রশ্ন করি, ইদানিং কি তোমার জীবনটা হঠাৎ করে খুব কঠিন হয়ে গেছে? সব কিছু যেন একসাথে ভেঙে পড়েছে। একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরও একটা সমস্যা দরজায় এসে দাঁড়াচ্ছে। কখনো টাকার চিন্তা, কখনো সম্পর্কের কষ্ট, কখনো আবার এমন দুঃখ যা কারণটা ঠিক বোঝা যায় না। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে কি কখনো মনে হয়, কেন আমার সাথে এমন হচ্ছে? আল্লাহ কি আমার সাথে রাগ করেছেন? যদি সত্যি বলতেই তোমার জীবনও এমনটা হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনো। কারণ অনেক সময় আমরা যেটাকে শুধু দুর্ভাগ্য বা সমস্যা মনে করি, আসলে তার পেছনে থাকে আল্লাহর কিছু গভীর রহস্য ও পরীক্ষা। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে সবচেয়ে বড় কষ্টের পরেই আল্লাহ খুলে দিয়েছেন সবচেয়ে বড় রহমতের দরজা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ জীবনে সমস্যা বাড়তে থাকে এবং এর পেছনে থাকা 5টি গভীর রহস্য, এবং 5 নাম্বার রহস্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওর শেষে এমন একটি সত্য বলবো যেটা হয়তো তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার জীবনের এই কঠিন সময়টা আসলে কেন এসেছে। তাই ভিডিওটা মন দিয়ে শুনো আর কমেন্টে জানাও, তোমার জীবনেও কি ইদানিং একের পর এক সমস্যা আসছে? 1 নাম্বার, আল্লাহ কখনো কখনো প্রিয় বান্দাকে পরীক্ষা করেন। প্রিয় দর্শক, একটা বিষয় মনে রাখো, ইসলামে কষ্ট মানে সবসময় শাস্তি নয়। অনেক সময় কষ্টই হয় আল্লাহর বিশেষ পরীক্ষা। আর আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্রোধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নাম্বার 155। ভাবতো, মানুষ যখন জীবনে একের পর এক সমস্যার মুখোমুখি হয়, তখন তার ভিতরে সত্যিকারের ঈমান প্রকাশ পায়। ইসলামের ইতিহাসে আমরা দেখি, হযরত আইয়ুব আলাইহিস সালাম বহু বছর অসুস্থতা, দারিদ্রতা আর কষ্টের মধ্যে ছিলেন। সব কিছু হারিয়েও তিনি আল্লাহর উপর ভরসা ছাড়েননি। আর ঠিক সেই ধৈর্যের পরেই আল্লাহ তার জীবনকে আবার রহমত ও সুখে ভরে দিয়েছিলেন। তাই যদি তোমার জীবনেও হঠাৎ সমস্যা বেড়ে যায়, হয়তো এটার কোনো শেষ নেই। হয়তো এটা সেই সময় যখন আল্লাহ দেখেছেন তুমি কষ্টের মাঝেও তার উপর ভরসা রাখো কিনা। আর মনে রেখো, অনেক সময় সবচেয়ে বড় সুখের দরজা খোলার আগে আল্লাহ মানুষকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। 2 নাম্বার, আল্লাহ তোমাকে গুনাহ থেকে পরিষ্কার করতে চান। একটা গভীর সত্য আছে, আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের ছোট ছোট ভুল, গুনাহ আর অবহেলা ধীরে ধীরে আমাদের হৃদয়কে ভারী করে তোলে। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে গুনাহের বোঝা নিয়ে ছেড়ে দেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের উপর যে কোনো কষ্ট, দুঃখ, চিন্তা বা আঘাত আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাবতো, তোমার জীবনে যে কষ্টগুলো আসছে, হয়তো সেগুলো তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে পরিষ্কার ও পবিত্র করার জন্য। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে তার চোখের পানি চলে আসে। সে এক রাতে হাত তুলে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আর সেই কান্নার মুহূর্তেই মানুষের অনেক বছরের গুনাহ নীরবে মাফ হয়ে যায়। তাই যদি তোমার জীবনে হঠাৎ সমস্যা বেড়ে যায়, তাহলে শুধু এটাকে দুঃখ হিসাবে দেখো না, হয়তো আল্লাহ তোমাকে এমন একটি অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার হৃদয় আবার পরিষ্কার হয়ে যাবে আর তুমি তার আরও কাছাকাছি চলে আসবে। 3 নাম্বার, আল্লাহ তোমাকে তার কাছাকাছি আনতে চান। প্রিয় দর্শক, একটা বিষয় কি খেয়াল করেছ? মানুষ যখন জীবনে খুব সুখে থাকে, তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়, নামাজ দেরিতে পড়ে, দোয়া কমে যায়, হৃদয় ধীরে ধীরে দুনিয়ার বাস্তবতায় হারিয়ে যায়। কিন্তু যখন হঠাৎ জীবনে সমস্যা আসে, হৃদয়টা কেমন নরম হয়ে যায়, রাতে ঘুম ভেঙে যায়, চোখে পানি নিয়ে মানুষ বলে, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। এই মুহূর্তটাই আসলে খুব মূল্যবান, কারণ অনেক সময় আল্লাহ বান্দাকে দুনিয়ার বাস্তবতা থেকে ফিরিয়ে আনার জন্য
তার জীবনে কিছু কঠিন মুহূর্ত পাঠান। ইসলামের ইতিহাসে আমরা দেখি হযরত ইউনূস আলাইহিসসালাম যখন গভীর অন্ধকারে মাছের পেটের ভিতর একা হয়ে গিয়েছিলেন, তখন তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সেই দোয়ার পরেই আল্লাহ তাকে সেই অন্ধকার বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। তাই যদি ইদানিং তোমার জীবনেও একের পর এক সমস্যা আসে, হয়তো আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, হয়তো তিনি শুধু চাইছেন তুমি আবার তার দিকে ফিরে এসো। কারণ যখন একজন বান্দা সত্যি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার জীবনের অন্ধকার ধীরে ধীরে রহমতের আলোতে ভরে যেতে শুরু করে। 4 নাম্বার, আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, কখনো কি মনে হয়েছে তোমার জীবনে যত সমস্যা আসছে সেগুলো যেন তোমাকে ভিতর থেকে বদলে দিচ্ছে? আগে ছোট একটা কষ্টেই তুমি ভেঙে পড়তে, কিন্তু এখন এত কিছু সহ্য করার পরও তুমি আগের চেয়ে অনেক শক্ত হয়ে গেছো। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন আগে তাকে শক্ত করে তোলেন। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে তাকাও, ইউসুফ আলাইহিসসালামের জীবনটা কি শুরু থেকেই সহজ ছিল? না, তাকে কুফে ফেলে দেওয়া হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, এমনকি মিথ্যা অপবাদে কারাগারেও থাকতে হয়েছিল। কিন্তু সেই দীর্ঘ কষ্টের পথই তাকে এমন একজন মানুষ বানিয়েছিলেন যিনি পরে মিশরের একজন সম্মানিত নেতা হয়েছিলেন। তাই কখনো কখনো তোমার জীবনের কঠিন সময়গুলো তোমাকে ভাঙার জন্য আসে না, এগুলো আসে তোমাকে তৈরি করার জন্য। হয়তো আজ তুমি যে সব সমস্যার মুখোমুখি হচ্ছ, সেগুলোই তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে মানুষকে আল্লাহ খুব শীঘ্রই একটা বড় দায়িত্ব, বড় সুখ বা সম্মান দিতে যাচ্ছেন। 5 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, হয়তো আল্লাহ তোমার জীবনে বড় পরিবর্তনের দরজা খুলতে যাচ্ছেন। প্রিয় দর্শক, একটা বিষয় কি খেয়াল করেছো? মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসার আগে প্রায় সব কিছু একটু এলোমেলো হয়ে যায়, যেন পুরনো অনেক কিছু ভেঙে পড়ে, পরিকল্পনায় ব্যর্থ হয়, মানুষ দূরে সরে যায়, এমনকি এমন দরজাও বন্ধ হয়ে যায় যেটাকে তুমি তোমার শেষ আশা মনে হয়েছিল। তখন মানুষ ভাবে সব শেষ হয়ে গেল, কিন্তু অনেক সময় এখানেই শুরু হয় আল্লাহর সবচেয়ে বড় পরিকল্পনা। ইসলামের ইতিহাসে আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অসংখ্য কষ্টের মধ্যে ছিলেন, অত্যাচার, অপমান, কষ্ট সব কিছু যেন একসাথে নেমে এসেছিল, কিন্তু সেই কঠিন সময়ের পরেই ঘটেছিল ইতিহাসের এক বড় পরিবর্তন, হিজরত। আর সেই হিজরতের পরেই ইসলামের জন্য খুলে গিয়েছিল নতুন শক্তি, নতুন পথ, নতুন ভবিষ্যৎ। তাই যদি তোমার জীবনে ইদানিং একটার পর একটা দরজা বন্ধ হয়ে যায়, হয়তো এটা শেষ নয়, হয়তো আল্লাহ এমন একটা দরজা খুলতে যাচ্ছেন যেটা এখনো তুমি কল্পনাও করতে পারো না। আর অনেক সময় সবচেয়ে বড় রহমতটা আসে ঠিক সেই মুহূর্তে যখন মানুষ ভাবে সব শেষ। প্রিয় ভাই ও বোন, এখন একটু থামো, একটা কথা ভাবো, হয়তো আজ যে সমস্যাগুলো তোমার জীবনে চলছে সেগুলো কোনো দুর্বলতা নয়, হয়তো এগুলো এমন কিছু সংকেত যার মাধ্যমে আল্লাহ তোমাকে কিছু বোঝাতে চাইছেন। হয়তো তিনি তোমাকে পরীক্ষা করছেন, হয়তো তোমার গুনাহ মাফ করছেন, হয়তো তোমাকে তার আরো কাছাকাছি আনছেন, হয়তো তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন, অথবা হয়তো তোমার জীবনে এমন একটি পরিবর্তন আনতে যাচ্ছেন যেটা তুমি এখনো কল্পনাও করতে পারো না। ইসলামের ইতিহাসে আমরা দেখি সবচেয়ে অন্ধকার সময়ের পরেই আল্লাহ তার বান্দার জন্য খুলে দিয়েছিলেন সবচেয়ে উজ্জ্বল দরজা। তাই যদি আজ তোমার জীবনেও একটার পর একটা সমস্যা আসে, তাহলে শুধু হতাশ হয়ে যেও না, মনে রেখো আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। কখনো কখনো তিনি কষ্টের পথ দিয়ে মানুষকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে আগে কখনো পৌঁছাতে পারত না। হয়তো এই কঠিন সময়টাই তোমার জীবনের সেই অধ্যায় যার পথে শুরু হবে সবচেয়ে সুন্দর পরিবর্তন। তাই আজ থেকে একটা কাজ করো, হতাশা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখো,
আর মন দিয়ে দোয়া করতে থাকো, কারণ অনেক সময় যে মানুষটা সবচেয়ে বেশি কাঁদে আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর সুখ উপহার দেন। আর কমেন্টে লিখে জানাও তোমার জীবনে কি ইদানিং একের পর এক সমস্যা এসেছে।